মূলত যখন আমাদের বরিশালী শিক্ষার্থীরা এই নিয়ম নীতি এবং বিরুদ্ধে আন্দোলন করছিল, তখন তাদের উপর তাদের শিক্ষকরা, বিশেষ করে রনিমুল্লাহ নামক একজন শিক্ষক রয়েছেন, উনি এবং ওনার দূষররা যারা আছে ওদের উপর নির্বিচারে হামলা করে, যাতে আমাদের ভাই বোনরা অসুস্থ হসপিটালে ভর্তি হয়। আমরা এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। একজন শিক্ষকের কাছে এই ধরনের আচরণ মোটেও কাম্য নয়। আমরা ওনাদের সন্তান তুল্য এবং আমাদের দাবিগুলো যৌক্তিক। আপনারা সবাই জেনেছেন আমাদের দাবিগুলো যৌক্তিক, দাবির পক্ষে নামার পরে আমাদের উপর যে নির্যাতন চালিয়েছে এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং তাদের শাস্তি দাবি করছি। আমাদের সারা বাংলাদেশে বিএসসি যে সরকারি নার্সিং গুলো আছে সব কলেজেই শাটডাউন চলতেছে, সরকারি বেসরকারি সবাই। ইতিমধ্যে আপনি এখানে দেখতে পাবেন কেয়ার নার্সিং কলেজ, শ্যামলী নার্সিং কলেজ, ডাইনামিক নার্সিং কলেজ, ট্রমা নার্সিং কলেজ, সব কলেজের স্টুডেন্টই আমরা এক জায়গায় আজকে আমাদের বিক্ষোভ সমাবেশে মানতে হবে। আমরা অন্যের সঙ্গে আর কোনো আপোষ নই এবং আমাদের দাবির মধ্যে রয়েছে ইউজিসি তে নিয়ম নীতিমালা অনুযায়ী সরাসরি বিএসসি লেকচারার নিয়োগ করতে হবে এবং আমাদের যারা 4 বছর মেয়াদী আমরা বিএসসি স্নাতক পাশ করব, আমাদের সরাসরি নবম গ্রেডে নবম প্রদান করতে হবে এবং আমাদের ইন্টার্ন ভাতা আমরা 20,000 টাকা আর যাতে প্রণয়ন করা হয় সেজন্য আমরা জোর দাবি জানাচ্ছি 2023 নীতিমালা অনুযায়ী। আর আমাদের দাবি মানতে হবে, আমরা অন্যের সঙ্গে আর কোনো আপোষ করব না। যতদিন পর্যন্ত দাবি না মানা হবে ততদিন পর্যন্ত শাটডাউন চলছে। আজকে কর্মসূচি পালন করছি, এটা হচ্ছে যতদিন না পর্যন্ত মানা হবে আমরা এখানেই অবস্থান করব এবং পরবর্তীতে এই কার্যক্রম আমরা চালু রাখবো আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয়ের যে মঞ্জুরি কমিশনের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী সুশিক্ষিত শিক্ষক নিয়োগ দিতে হবে। অবশ্যই আছে। আপনারা যদি টিভি চ্যানেলগুলোতে দেখেন এবং আমাদের বরিশাল নার্সিং কলেজের পেজগুলোতে দেখেন, আমাদের নার্সিং এর পেজগুলোতে দেখেন, সেখানে সুনির্দিষ্ট ভিডিও আছে এবং ছবি আছে। দাবিগুলো আপনাদের কাছে পেশ করতেছি। এক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি নিজ পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের নীতিমালা বা অর্ডিন্যান্স বা আইন অর্থাৎ রুলস এন্ড রেগুলেশন অনুসরণ পূর্বক নার্সিং শিক্ষক নিয়োগ করতে হবে। নার্সিং এর 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রিধারী নার্সদের নবম গ্রেডে সরাসরি নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে নার্সিং কলেজ সমূহে সংযুক্তি, অতিরিক্ত দায়িত্ব, চলতি দায়িত্ব, ডিপ্লোমা ডিগ্রিধারী নার্সদের রোগীর সেবায় নিজ কর্মস্থলে অনতিবিলম্বে ফিরিয়ে নিতে হবে। সেবা পরিদপ্তর অর্থাৎ নতুন যে সেবা অধিদপ্তর আছে সেখানে যে কর্মচারী নিয়োগ বিধিমালা আছে সেই নিয়োগ বিধিমালা 2016 এর বাস্তবায়ন এবং ইন্টার্নশিপ নীতিমালা 2023 অনুসারে উচ্চ মাধ্যমিক পাশের পর যারা ডিপ্লোমা ডিগ্রিধারী নার্স আছেন, মিডওয়াইফস এবং অধ্যয়নরতদের ডিপ্লোমা পরিবর্তে স্নাতক ডিগ্রিতে রূপান্তর করতে হবে। অনুমোদিত সকল বেসরকারি নার্সিংয়ের জন্য টিউশন করতে হবে এবং সকল বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নার্সিং কর্মকর্তা ও শিক্ষকদের জন্য মানসম্পন্ন সর্বনিম্ন বেতন ভাতা নির্ধারণ পূর্বক জারি করতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল দাবি, মূল যে 5টি দাবি ছিল।